জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রুজল চোখে নাহিদ, আসিফ, সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিভিন্ন খাতে সংস্কারে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস অর্থ উপদেষ্টার। এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানেই সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চান ভোক্তা। বাংলার সময় সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান 3 উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাঈদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। এর আগে সাঈদের কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সানবীর রূপলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরের অজপাড়াগাঁয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে। কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনেরা। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা এবং রংপুর সার্কিট হাউসেও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংঘাত হানাহানি ভুলে পুরো জাতিকে আরও উন্নত স্তরে নিতে সবার সহযোগিতা চান তিনি। বলেন, পুরো রাষ্ট্রেই পচন ধরেছে, তাই নির্দিষ্ট জায়গায় নয়, সংস্কার প্রয়োজন সব খাতে। একটা সমাধানে হবে না তো, আপনি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরও বিষয় আছে। মুক্তি পাওয়ার উপায় নেই, এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা থাকবে। পুরো বডিটাই হলো পচা, পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। এটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন
দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব, বললে করে দেবে, কি আছে, যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের 5 বিচারপতিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলামকে। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আদালতের প্রতি মানুষের আস্থাহীনতার জন্য বিচারপতিদের রাজনৈতিক সম্পৃক্ততাকে দায়ী করেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। বাংলাদেশে এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এগুলো হচ্ছে আমাদের একটা অভিভাবক স্বরূপ, কিন্তু এই স্বৈরশাসক হাসিনা তার দলের যত অনুগত নেতা কর্মী, ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন, তাদের যত লোক ছিল মূলত তাদের মাধ্যমে এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই একজন প্রধান বিচারপতি ছিলেন। উনি দেশের আপাম জনতার যে প্রধান বিচারপতি হবে, দেশের যে প্রধান বিচারপতি হবে, উনি ওই প্রধান বিচারপতি ছিলেন না। যে মূল কারণ, যে মূল কালপ্রিট, সেই মূল কালপ্রিটটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেওয়ার ফলে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি আন্দোলনকারীদের। হাইকোর্ট থেকে করা হলো যে এস আলমের অর্থ পাচার নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না, কোনো তদন্ত করা যাবে না। যেখানে একটাই দেশের সুপ্রিম কোর্ট হওয়ার কথা ছিল জাতির রক্ষা কবচ, এগুলোর ক্ষেত্রে তারা আরও সহযোগী ভূমিকা পালন করেছে। আমি যদি বলি যে আপনারা কেন ব্যবহার হয়েছেন, আপনাকে একজন ব্যবহার করতে চাইলে কি আপনি ব্যবহার হতে হবে? সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা যে দাবি করেছে, এই রক্ত স্রোতের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের পদত্যাগের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1 অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক কোনো ব্যত্যয় হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। টানা 5ম দিনের মতো সারা দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি কোনো কিছুতেই হার মানছেন না তারা। নিরলসভাবে করে যাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি যাত্রী ও চালকরা। শিক্ষার্থীদের মনিটরিংয়ের জন্য সারা দেশে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কমতে শুরু করেছে সবজি, মাছ ও মাংসের দাম। এতে স্বস্তি ফিরেছে জনমনে। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন শিক্ষার্থীরা। 5 দিন পর রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে থানায় স্বাভাবিক সেবা কার্যক্রম শুরু করেছে পুলিশ। দেশের অস্থির পরিস্থিতির কারণে একসময়ের ব্যস্ততম থানাগুলো পুরোটাই স্থবির হয়ে পড়েছিল। ভেঙে পড়েছিল আইনশৃঙ্খলা ও সেবা কার্যক্রম। তবে অস্থিরতা কাটিয়ে আবারও কর্মচঞ্চল হচ্ছে থানাগুলো। কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা। থানার বাইরে টহল কার্যক্রম বন্ধ থাকলেও জিডি ও মামলা গ্রহণের কাজ চলছে। তবে অনেক থানায় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়ায়
পুলিশ সদস্যরা এখনও কাজে যোগ দেননি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রুজল চোখে নাহিদ আসিফ সার্জিস ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং বিভিন্ন খাতে সংস্কারে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবেন বললেন আইন উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস অর্থ উপদেষ্টার। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।